আসসালামু আলাইকুম, কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওতে আজকে বলবো যে এই পাখি যে আমি পালি, কোয়েল পাখি। দেখ, এই যে আমি যে কোয়েল পাখিগুলা যে পালি, এদেরকে আমি কি খাবার দেই, বা এই যে নিচে যে বিছায়া রাখছি মাটির মধ্যে সারফেসে, এগুলারে খাবার দেই হইতাছে এই যে দেখা যাইতেছে হলুদ কালারের। এগুলো হইতেছে কোয়েল পাখির খাবার। এগুলো অ্যাকচুয়ালি লেয়ার লেয়ার খাবার, যে লেয়ার মুরগিরে খাবার ওইগুলাই, কিন্তু এটা অনেক ছোট 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 একদম পাউডার এগুলা। আর এগুলোর মধ্যে স্পেশালি কিছু খাবার মেশানো আছে, তো ওইগুলো মিলে এটার বানানো হয়েছে কোয়েল পাখির খাবার। তাছাড়া এটা লেয়ার লেয়ার খাবারই। তো এটা আমি এরকম করে ফুল করে এটা এই পাত্রের মধ্যে আমার 250 গ্রাম, যখন এটা ফুল হয়ে যাবে এরকম, তখন এটার মধ্যে 250 গ্রাম খাবার যায়। তো এটা এখানে আমি শুধু ঢাইলা দিই। আমি এই খাবারই খাওয়াইতেছি যখন থেকে আমি কোয়েল পাখি এগুলা কিনছি। তাছাড়া যখন ছোট থাকে এগুলারে খাবার খাওয়াইতে হয় স্টার্টার যে কোনো, তাইলে ওইগুলার গ্রোথ বেশি হয়। আর যখন এগুলো বড় হয়ে যায় তখন স্টার্টার না, এই লেয়ার লেয়ার খাবারটা এটা খাওয়াই দিই। বা বাজারে কোয়েল পাখির খাবার পাওয়া যায়, ওইগুলো আপনি চাইলে খাওয়াইতে পারেন। বুঝছেন? ওরা এগুলাই খাইতেছে, অনেক সুস্থ থাকে। আর পানি যে দেই, এই পানিটা হইতেছে আপনার ওই যে আমাদের টিউবওয়েলের পানি আছে, ওইগুলো আমরা দিয়ে দিই। আর আমি যে দেখতেছেন এই যে সারফেসের মধ্যে যে বিছাই রয়েছে, যেগুলোর উপর দিয়ে হাঁটতেছে এই পাখিগুলা, এগুলার এখানে আমি বিছাই দিছি এই যে ধানের কুড়া দেখতেছেন, এইগুলা এগুলা ধানের কুড়া, অন্য কোনো কিছু না। তো আমি এইগুলাই মাঝে মাঝে এইখানে এরকম করে ছিটাই ছিটাই দিয়ে দিই, আর কিছু কিছু উঠাইয়ে নিয়ে যাই, কারণ মাঝে মাঝে জমাট বাঁধায় ফেলায়। আর হইতেছে কেউ 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 কি করে যে এইখানে কাঠের যে ঘুণ আছে ওইগুলা বিছাই দেয়। আর ওই কাঠের ঘুণ বিছানো উচিত নয়, কারণ কাঠের ঘুণ জমাট বেজে যায়। আর এই ধানের কুড়া দেওয়াতে কি সুবিধা হইতেছে, এই এদের যে পায়খানা করে এর উপরে ওইগুলা শোষণ করে ফেলায়, ওইগুলার পানি শুকায় ফেলায়। তো এই হিসেবে একটু ভালো কাজ করে এই ধানের কুড়া। যদি কোনো ওষুধের কথা বলি, তো আমি মনে করি যে এদের কোনো অসুখ নাই, নাই বললেই চলে। তারপরেও বলতেছি যে যদি কোনো অসুখ হয়, আর সেটা হইতেছে এদের ঠান্ডা লাগে, ঠান্ডা জ্বর, এই দুইটাই বেশ সম্ভবত বেশি হয়। তাছাড়া আর কোনো এদের কোনো অসুখই নাই। আর যদি ঠান্ডা জ্বর লাগে তাহলে যে রেনামাইসিন আছে এরকমের ওষুধ খাওয়াই দেবেন, বা আপনার কি বলে ডাক্তার যে আছে, ডাক্তার যেটা বলবে তা আপনারা ওইটাই খাওয়াই দেবেন সম্ভবত। যখন ঠান্ডা জ্বর হবে, ঠান্ডা বা জ্বর দুইটার একসাথে ওষুধ খাওয়াইতে হয়, বা রেনামেসিন খাওয়াইলে ঠিক হয়ে যায়, বা ডক্সিবেট আছে এরকমের অনেক ওষুধ আছে পাউডার, যেগুলো পানির সাথে মিশিয়ে খাওয়াই দিতে হয়। তাছাড়া আমি যে কিনছি এইগুলা, আমি কোনো ওষুধ খাওয়াইনি, আমি বড় বড় ডাক্তারের পরামর্শ নিছি। ওনারা বলছে কি, ওনারা বলছে যে আপনি যদি এদেরকে যদি ওষুধ খাওয়ায় যদি মানে অভ্যস্ত করে ফেলেন, তাহলে এগুলো সবসময় শুধু ওষুধই খাওয়াইতে হবে, আর অসুখ না হওয়া পর্যন্ত কোনো ওষুধ খাওয়াবেন না। মানে আমার এইটা বলা হয়েছে যে কোনো ওষুধ খাওয়াবেন না যদি এদের যদি কোনো অসুখ না হয়। তো সেই কারণেই আমি এগুলোর কোনো ওষুধ খাওয়াই না। আর যারা এগুলো পালবেন, আমি আমি তাদেরকেও বলবো যে এগুলোর কোনো ওষুধ খাওয়ানোর কোনো দরকার নাই। আর যদি কোনো অসুখ হয় অ্যাকচুয়ালি, তাহলে ওষুধ খাওয়াবেন, আদারওয়াইজ খাওয়ানোর কোনো দরকার নাই। আর যদি কেউ কোয়েল পাখি পালন করতে চান, তাদের উদ্দেশ্যে, যদি আপনারা প্রথম প্রথম কোয়েল পাখি পালতে চান, তাহলে কেউ আপনারা ওই একদিনের বাচ্চা এনে পালবেন না, কারণ ওইগুলা পালা অনেক কষ্টকর প্রথম প্রথম। তো আপনারা চেষ্টা করবেন যে এগুলা যাতে 20 দিন বয়স হয়, 20 দিন বয়সের বাচ্চা আইনা পালবেন। 25 দিন পরেই তারা ডিম দিয়ে দেবো ইনশাল্লাহ। আর হইতেছে অনেকে আছে যে ডিম যাতে তাড়াতাড়ি আসে অনেক রকমের ওষুধ খাওয়ায়। তো ওষুধ খাওয়ায় একটা সমস্যা কি হয় যে, হ্যাঁ ঠিক আছে 45 দিনের আগে ডিম দিয়ে দেয়, ডিম দিলে পরবর্তীতে যখন আপনি ওষুধ খাওয়ানো বাদ দিবেন, তখন আর এগুলা ওই রকম পারফরমেন্স দিবে না, করবে না, যে ডিম ওই রকম দিবে না, ডিম কম দিবে। ঠিক আছে, আর অনেক অসুখ হয়ে যায়। আর আমি আলহামদুলিল্লাহ এগুলোর কোনো ওষুধ খাওয়াই নেই, এগুলা এখন অনেক সুস্থ আছে। আমি কিনছি থেকে এখন পর্যন্ত কোনো ওষুধই খাওয়াই নেই। অনেকেই রেনামাইসিন, ডক্সিবেট অনেক রকমের ওষুধ খাওয়াই থাকে, যে 1 সপ্তাহের মধ্যে এটা খাওয়াইতে হয়, 2 সপ্তাহের মধ্যে এটা, 5 সপ্তাহে ওই ওষুধ খাওয়াইতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি কোনো ওষুধই খাওয়াই না, আমি শুধু খাবার খাওয়াই।
আর শুধু এই যে এই পরিষ্কার পানি দেখতেছেন, আমি পরিষ্কার পানি খাওয়াই, তাতে আলহামদুলিল্লাহ ভালো আছে কোয়েল পাখিগুলা। তো আজকে এই ছিল ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।